ওয়াক্ত নামাজ পড়লে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে সুবহানাল্লাহ পড়েন। 50 শেষ, বস শেষ, আলোচনাটা শেষ হয়ে যাচ্ছে, আপনি এভাবে বলতে পারেন না। এদিকে তাকান, যেটা বলতেছিলাম, আলোচনার মধ্যে কথা বললে আসলে মনে থাকে না। সপ্তাহে একটা দিন, অনেক সময় আপনাদেরকে দেখি টিভি দোকানে বসে থাকেন, তাস খেলেন, বিড়ি খান, সময় যায় না। খেলা দেখেন, সময় যায় না। হলে যা ছবি দেখেন, সময় যায় না। মসজিদে আসলে অনেক সময় আপনাদের চলে যায়। এই কাজটা ভুলও করবেন না। আপনাদেরকে আমি খুব ভালোবাসি, এরকমটা বলবেন না। বলেন, শুক্রবার মানে কিন্তু বহু কামের দিন। কামা থাক, কারো ছুটির দিন, আমার কথা শুনেন, কারো ছুটির দিন। আপনি দেড়টায় না জামাত, ঘটনা বুঝছেন? আপনি দেড়টায় জামাত, আপনি সেইভাবে ওয়াজ যদি আপনি মনে করেন কি কয় ওই ৩৯ পর্যন্ত করেন, অসুবিধা নেই। আপনি আজকে না, যে কোনো দিন আপনি দেড়টায় জামাত, আপনি এটা মাথায় রেখে আপনি ওয়াজ বয়ান দেবেন। একটা আলোচনা সময় কম বেশি হতে পারে, আপনি একটা ভালো মানুষ হয়ে কথা বলতে পারেন না। আপনি আলোচনাটা শুরু করবেন আগে, আপনি দেড়টায় জামাত করবেন। আপনি শোনেন, আমি এখনই বিদায় দিচ্ছি, ইমাম নিয়ে আসেন। শোনেন, আপনি ইমাম নিয়ে আসেন। না না, আপনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব আমার রাসূলের মিরাজ কতটুকু সময়ের মধ্যে হয়েছিল এবং মিরাজে গিয়ে আমার নবী কি দেখেছেন। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পরম পবিত্র ও মহিমায় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাসূলকে রাত্রে বেলায়, কি বেলায়? রাত্রে বেলায় ভ্রমণ করিয়াছেন মসজিদে হারাম থেকে। কোথা থেকে?
মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, যার চতুর্দিকে আল্লাহ তাআলা পর্যাপ্ত বরকত দিয়ে রেখেছিলেন, সুবহানাল্লাহ বলেন, যাতে নবী তার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেয়। তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তো আল্লাহ তাআলা আমার রাসূলকে মিরাজ করিয়েছেন। এই মিরাজের রাস্তা 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছরের রাস্তা। তো এই রাস্তাকে আমার আল্লাহ একদম সংক্ষেপে ভ্রমণ করিয়েছেন, যেটা আমার আপনার জন্য সংক্ষেপ, কিন্তু আল্লাহর কাছে এটা সংক্ষেপ নয়। আমার রাসূল অনেক রিওয়ায়াতের মধ্যে আছে, নবী মসজিদের মধ্যে শুয়ে আছেন, নবী চাচাতো বোন উম্মে হালিমার ঘরের মধ্যে শুয়ে বিশ্রাম করেন। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন ভাবে এসেছে, নবী আমার শুয়ে আছেন, আসমান থেকে হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম ঘরের চাল সরিয়ে আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী ঘুমাইতেন ঠিক, কিন্তু আমার নবী এত পরিমাণ ঘুমাইতেন না যেন কোন সাহাবী এসে নবীকে ডাকবে আর নবী জাগ্রত হতে পারবে না, যেন কোন সাহাবীর কোন প্রয়োজন জানার জন্য আসবে আর নবী সজাগ থাকবে না, হতে পারে না। এই জন্য নবী ঘুমাইতেন ঠিক, কিন্তু ঘুম অনেক গাঢ় হতো না, অনেক গভীর হতো না। ফেরেশতা দুইজন এসে পয়গম্বরকে ডাকলেন, সালাম দিলেন। রাসূল বললেন, কি ব্যাপার ফেরেশতা, দরজা থাকতে তোমরা আসমান দিয়ে সরাসরি আমার ঘরের চাল ছিদ্র করে ঢুকে গেলে কেন? ফেরেশতারা বলেন, আজকের কাজ আপনি দেখবেন সব উল্টা পাল্টা হবে। দরজা থাকতে দরজা দিয়ে না এসে ঘরের চাল ছিদ্র করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, উল্টা পাল্টা কাজ। ফেরেশতারাও বলে, আজকের কাজ হবে সবই উল্টা পাল্টা। আমার নবীকে ঘর থেকে ফেরেশতারা নিয়ে জমজমের পানির কাছে, জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। সংক্ষেপে বলবো, আমার রাসূলের সিনা চাক হয়েছে 3 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? কয়বার? 3 বার আমার নবীর সিনা চাক হয়েছে। তৃতীয়বারে যখন আমার নবীর সিনা চাক হয়, জমজমের পানি দিয়ে হৃৎপিণ্ড ধৌত করে আমার নবীকে পুত পবিত্র করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো পবিত্রই, এরপর জমজম কূপের পানি দিয়ে সুন্দরভাবে ফেরেশতাগণ ধৌত করে দিলেন। আমার আপনার তো সৌভাগ্যই হয় না জমজমের কূপের সামনে যাওয়া, পবিত্র পানির কাছে। কিভাবে যাব আমরা? আমাদের তো সংসার নিয়ে ব্যস্ত, টাকা নাই, কথা বলতেছে, টাকা নাই, কিন্তু আমাদের আশাও নাই মদিনায় যাওয়ার। টাকা আছে অনেকের, চিন্তাও করে না, তারা যায় টাকা খরচ করে ভারতে পীরের দরবারে। কোথায় যায়? এই কথা কয় না, পীরের দরবারে যায়, টাকা খরচ করে বাংলাদেশ ভ্রমণ করে, টাকা খরচ করে বাহিরের দেশে ঘুরতে যায়। কিন্তু ভ্রমণের দরকার আছে, যে ভ্রমণ রাসূল আল্লাহ বলেছেন ভ্রমণ করো, কিন্তু এই ভ্রমণে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন।
এই ভ্রমণটা হচ্ছে মক্কা মদিনা ভ্রমণ। এই ভ্রমণে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবার সামনে দাঁড়িয়ে যখন কোনো বান্দা হৃদয় থেকে বলবে আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন, যিনি সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং ওইখান থেকে ঘুরে আসলে আল্লাহ তাআলা হৃদয় পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কারণ ওইখানেই আপনার আমার যেতে হবে মৃত্যুর পরে। ভাবছেন যে এখন যাচ্ছেন না, টাকা আছে, আশা রাখেন। মাঝে মাঝে হৃদয় ঠান্ডা করে বলতে হবে মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করুন বলে আমিন। এভাবে যদি বলতে থাকেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? আমার রাসূলকে জমজমের পানি দিয়ে ধৌত করে বুরাকের উপরে সওয়ার করাইতে গেলেন। বুরাক এমন একটা খচ্চর প্রাণী, প্রথমে ইতস্তত বোধ করলো। যখন ফেরেশতারা বলল বুরাক তোর পিঠে এমন একজন সওয়ার হবে, শেষ নবী, রহমতের নবী, যে নবী এই পৃথিবীতে না আসলে বুরাক তুইও জন্ম নিতি না, তুই এই সুন্দর পৃথিবী দেখতি না। রাসূলের এই সংবাদ শুনে বুরাক সঙ্গে সঙ্গে বুরাকের উপরে রাসূলকে বসাই দিলেন। বুরাক আসমানে চলে যাচ্ছে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী রাত্রে বেলা আল্লাহ তাআলা ভ্রমণ করাইলেন। ভ্রমণের সময় অনেক ফেরেশতাদের সঙ্গে দেখা হয়েছে, নবীদের সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল নিজ জন্মস্থানে কিন্তু থাকতে পারে নাই, আশেপাশের আপন লোকের খারাপ ব্যবহারের কারণে, ঠিক কিনা? আমার নবী দাওয়াত দিত, কাফেরদের সহ্য হতো না। কাফেররা আমার রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল। আমার নবী জন্মভূমি ত্যাগ করে অন্য জায়গায় চলে গেলেন। এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আমার নবী, আল্লাহ তাআলা নবীকে আনন্দ দেওয়ার জন্য, দেখানোর জন্য আসমানে নিয়ে গেলেন। আল্লাহু আকবার পড়েন। আসমানে নিয়ে গেলেন, যাওয়ার পরে বারজাখ দেখাইলেন। বারজাখ হচ্ছে এমন এক গ্রন্থ, এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে রূহ থাকে। কি থাকে? আমাদের মৃত্যুর পর রূহ কোথায় চলে যায়? বারজাখে কোথায় যায়? অনেকে মনে করে মৃত্যুর পরে রূহটা মনে হয় এখান দিয়ে ঘোরাঘুরি করে। এটা মনে করে না যে আমার বাড়ি থাকে, এখানেই আসবে, এখানেই থাকবে। সে মনে হয় কোথাও যাবে না, হয়তো বা গোরস্থানে আছে, এরকম আমাদের মনে হয়, ঠিক না? কিন্তু আমাদের জানতে হবে বারজাখ আছে একটি স্থানের নাম। সমস্ত রূহ চলে যায় বারজাখে। কোথায়? বারজাখে চলে যায়। আর যার আকৃতি ধরে বাড়ি দিয়ে ঘুরে, ওটা হচ্ছে শয়তান জিন। কি ঘুরে? শয়তান ঘুরে আর দেখায়। হ্যাঁ, এমন কিছু আছে যেগুলো কুফরি কালাম করে, কুফরি করে হত্যা করে, এগুলো একটু ঝামেলা আছে, ওইদিকে আমরা যাব না, আমাদের আলোচনায় যাই। বারজাখ দেখাইলেন, আমার রাসূলকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। রাসূল জান্নাতের মধ্যেও দেখাইলেন, জান্নাতের মধ্যে দেখলেন সুন্দর সুন্দর গাছ। সমস্ত গাছ আসমানের দিকে তার শিকড় আর জমিনের দিকে তার ডালগুলি পড়ে আছে। আল্লাহু আকবার পড়েন। অনেক বড় বড় বড়ই দেখলেন, এক একটি বরম হবে 13 দিরহামের মতো বড় বড়। আল্লাহু আকবার পড়েন। দুনিয়ায় তো আমরা ছোট্ট ছোট্ট বড়ই দেখেছি। কি কি বড়ই?
ছোট্ট ছোট্ট বড়ই, ডালিম থাকবে একটা ঘরের মতো ডালিম, কুমড়া থাকবে, আঙ্গুর থাকবে, ছোট্ট ছোট্ট আঙ্গুর নারে বাজান, এক একটি আঙ্গুর হবে ইয়া বড় বড় আঙ্গুর ফল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিভিন্ন নানা ধরনের ফল ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন জান্নাত খান। আল্লাহু আকবার বলেন। আমার নবী জান্নাত দেখলেন, রাসূলকে নিয়ে গেলেন জাহান্নামে দেখানোর জন্য। মনোযোগ দিবেন, আমার রাসূল যখন এদিকে মনোযোগ দেন, আমার রাসূল যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, পাশ দিয়ে যাচ্ছে আর দেখে এক শ্রেণীর ব্যক্তি নিজেদের হাতের নখ দিয়ে চেহারাগুলি আশ্রাচ্ছে আর রক্ত বের করে জমিনের মধ্যে ফেলছে। আমার নবী ফেরেশতাদের প্রশ্ন করলেন, ও জিবরাইল, নিজেদের চেহারা নিজেরাই বড় বড় নখ দিয়ে কেন আশ্রয় আশ্রয় ফেলছে? জিবরাইল বললেন, আপনার উম্মতের মধ্যে এমন ব্যক্তি থাকবে যারা এক ভাই অপর ভাইয়ের গীপত করত, পরনিন্দা করত, যার কারণে নিজেদের শরীর আশ্রয় আশ্রয় গোস্তগুলি নিজেই খাচ্ছে। গীপত যারা করেন তারা কিন্তু আপন ভাইয়ের গোস্তই খায়। কি খায়? পচা গোস্ত। তাজা গোস্ত হইলেও কথা ছিল, কিন্তু কোরআনের মধ্যে এসেছে কি? পচা গোস্ত। কি গোস্ত? মৃত্যুর পরের গোস্ত না, পচে যাবে সেই গোস্ত খাবে। তাহলে গীবত করবেন কে? হাদিসে করেন, কেউ করবেন না। আল্লাহ তাআলা কবুল করবে বলে আমিন। আমার রাসূল জাহান্নামের সামনে যাচ্ছে, সামনে অগ্রসর হওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, এই যে রক্তের দরিয়া, এমন রক্তের পুকুর আমি কখনোই দেখি নাই। এই পুকুরের মধ্যে এই সমস্ত ব্যক্তি হাবুডুবু খাচ্ছে কেন? ফেরেশতাগণ বললেন, উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা অন্যের ধন সম্পদ জোরপূর্বক ভাবে আত্মসাৎ করেছে, যারা মানুষের কাছে সুদ দিয়েছে, সুদের টাকা নিয়ে তারা পেটের মধ্যে দিয়েছে, তাদেরকে এই রক্তের দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে। এখন মনে করতে পারেন মসজিদের পাশে একটা পুকুর, ওই পাশে একটা পুকুর, এরকম মনে হয় ছোট ছোট পুকুর থাকবে, সাতটায় চলে যাবেন আর এক প্রান্তে। না না, এমন এমন পুকুর থাকবে সমুদ্র থেকেও বেশি ভয়ঙ্কর। মাছ নদীতে আপনাকে ফেলে দেওয়া আসবে, ফেলার পরে আপনি আর কখনো কুল কিনারা পাবেন না। রক্ত দুনিয়ায় চুষে চুষে খেয়েছেন, অন্যের সম্পদ নিয়েছেন, ওই ব্যক্তিকে ঘাট ধরে ফেরেশতারা পুকুরের চারপাশে থাকবে আর রক্তের দরিয়ার মধ্যে ফেলে দিয়ে চলে আসবে। যখন ওই ব্যক্তি অনেক দিন হয়ে যাওয়ার পরে সাঁতরাইতে পারবে না, ওই রক্ত পুষ পানি খেয়ে খেয়ে যখন কিনারে আসবে, ফেরেশতা বড় বড় পাথর নিয়ে, 3-4 কেজির পাথর, না না না, আমলের বদলা হবে। এক একটা পাথর ঘরের মতো, এক একটা পাথর হবে জমিন থেকে আসমান পর্যন্ত। ওই পাথরগুলি ফেরেশতারা জাহান্নামী ব্যক্তির মাথায় মেরে আবার মাছ নদীতে ফেলে দিবে। সুদ খাবে কে কে? যাদের মনে চায় তারা খায়েন। দুনিয়াতেও তো শাস্তি আছে এবং মৃত্যুর পরে সুদের শাস্তি আছে। আপনি যত ভাবেই যুক্তি দেখান, হয়তো আমার সাথে যুক্তিতে আপনি জিতছেন, কিন্তু মৃত্যুর পরে আর যুক্তি চলবে না, আপনি ঠকছেন। এই জন্য সুদ খাবো আমরা? অন্যের ধন সম্পদ খাবো? অনেক সময় জমির হাতাল বড় আছে, এক কোথাও কোপ দিয়ে হাতাল ছোট করে দেয়। এই কাজ করবো আমরা কেউ? ওই জমি ঝুলাই দিবে, জমি কি করবে? ভাবছেন ওই এক কোদাল কোদাল থাকবে? ওই এক কোদাল কোদাল, ওই এক কোদালের যে মাটি, ওই জমিন হয়ে যাবে 7 জমিনের মতো, এরপর আপনার গলায় ঝোলাই দেবে।
মালাটা মনে হয় খুব সম্মানের হবে, কি বলেন? হাঁটতে পারবেন আপনারা? খবরদার, এই ভুল যে করছেন ক্ষমা চাবেন জমিওয়ালার কাছে, কারণ জমি দখল করতে যাবেন না। তৃতীয় নম্বরে আমার রাসূল সন্ন্যাগ্রসর হলেন, কিছু সংখ্যক ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল। ফেরেশতাগণ জিজ্ঞাসা করলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এদের মাথা কেন খণ্ড বিখণ্ড করে দেওয়া হচ্ছে? ফেরেশতা সঙ্গে সঙ্গে বললেন, এরা নামাজ, ফরজ নামাজ ছেড়ে দিয়েছিল, যার কারণে পাথর মেরে মেরে এদের মাথা খণ্ড বিখণ্ড করে দেওয়া হচ্ছে। ফরজ নামাজ, কি নামাজ? এদিক তাকান। ফরজ নামাজ পড়ে নাই, ছুটে গিয়েছে, পড়ে নাই ফরজ নামাজ, এই জন্যই তাদের মাথায় পাথর মেরে মাথাটা খণ্ড বিখণ্ড করে দেওয়া হবে। এই শাস্তি একবার চলবে না, যখন শুরু হবে চলতেই থাকবে। রাসূল এরপরে সামনে অগ্রসর হলেন, হওয়ার পরে দেখতে পেলেন এক শ্রেণীর যুবক যুবতী, পুরুষ এবং নারী, এদেরকে একটা তুন্দুর বানিয়েছে। কি বানিয়েছে? তুন্দুর রুটি খেয়েছেন কেউ? ওটা একটা চুলা আছে দেখবেন, ওর মধ্যে রেখে দিয়েছে। ফেরেশতা বলল, কি ব্যাপার? বলে, এরা দুনিয়ার মধ্যে জিনা করেছিল। কি করেছিল? জিনা করেছিল, যুবক যুবতী অপরাধ করেছিল, এই জন্য তাদের এরকম শাস্তি হচ্ছে। অন্যায় ভাবে অন্য মেয়েকে টিজিং করেছিল, এর দায়ভার কিন্তু অনেক পিতা মাতারও আছে। ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে যায়, ছেলে মেয়ের বিবাহ দেয় না, ঘরে পুতুল বানিয়ে রাখে, ছেলে মেয়ে জিনা করে, অপরাধ করে, ঘুরতে চলে যায় পার্কে। এগুলির গার্জিয়ানের খুব ভালো লাগে, বলে এই বয়সে একটু একটু করেই, বুঝেন না হুজুর, এই বয়সে একটু করেই, এগুলো আপনি বুঝবেন না। আপনারা হুজুর মানুষ, আপনারা লাইনই থাকেন, এই বয়সে একটু করে এইগুলি। যখন গার্জিয়ান বলে, ওই ছেলে মেয়ে মনে করে, না আমার বাপ দেখে বড় ইবলিস। কি বলে? বড় ইবলিস। ইবলিস তো দোকান দেয়, আমার বাপ তার চেয়ে বড় ইবলিস, আমার সহযোগী। এই জন্য সমস্ত গার্জিয়ানও কিন্তু হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন। আমার রাসূল শেষ পর্যায়ে যখন সামনে অগ্রসর হলেন, গিয়ে দেখলেন এক ব্যক্তি জাহান্নামের মধ্যে কাঁচি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে। কি দিয়ে? কাঁচি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, এই সমস্ত ব্যক্তিদের জিহ্বা কেন কাটা হয়? ফেরেশতাগণ বললেন, এরা ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে উপদেশ দেয়, মানুষদেরকে ভালো পথ দেখায়, অথচ নিজে ওই পথে নাই, নিজে ওই পথে থাকে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে এভাবে জিহ্বা কেটে শাস্তি দেওয়া হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার রাসূল মেরাজ থেকে যখন চলে আসলেন, আসার পথে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইলেন। ষষ্ঠ আকাশে এসে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আল্লাহর কাছ থেকে আপনি যখন আসলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে? রাসূল বললেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে আবার চলে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এইভাবে 9 বার আল্লাহর সামনে উপস্থিত হয়েছেন, কমিয়ে নিয়ে এসেছেন। এরপরে যখন 5 ওয়াক্ত দিলেন, মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আবারও যান, কারণ আমার সময় নামাজ ছিল 5 ওয়াক্ত ছিল না, কম ছিল। ওই কোন নামাজ আমার উম্মত পড়ে নাই, বনি ইসরাইল পড়ে নাই, এই জন্য বনি ইসরাইলকে মাটির নিচে দাফন করে দিয়েছে, আপনি আবার কমিয়ে আনেন। আমার নবী বললেন, আমি লজ্জাবোধ করছি, আমি আর যাব না। আল্লাহ তাআলা বললেন, আমি উম্মতের মুহাম্মাদের জন্য সালাত সহজ করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে সুবহানাল্লাহ পড়েন। 50 শেষ
বস শেষ, আলোচনাটা শেষ হয়ে যাচ্ছে, আপনি এভাবে বলতে পারেন না। এদিকে তাকান, যেটা বলতেছিলাম, আলোচনার মধ্যে কথা বললে আসলে আসলে আর মনে থাকে না। সপ্তাহে একটা দিন অনেক সময় আপনাদেরকে দেখি টিভির দোকানে বসে থাকেন, তাস খেলেন, বিড়ি খান, সময় যায় না। খেলা দেখেন, সময় যায় না। হলে যা ছবি দেখেন, সময় যায় না। মসজিদে আসলে অনেক সময় আপনাদের চলে যায়। এই কাজটা ভুলও করবেন না। আপনাদেরকে আমি খুব ভালোবাসি, এরকমটা বলবেন না। বলেন। শুক্রবার মানে কিন্তু বহু কামের দিন, কামা থাক। কারো ছুটির দিন, আমার কথা শুনেন, কারো ছুটির দিন। আপনি দেড়টায় না জামাত, ঘটনা বুঝছেন? আপনি দেড়টায় জামাত, আপনি সেইভাবে ওয়াজ যদি আপনি মনে করেন কি কয় ওই ৩৯ পর্যন্ত করেন, অসুবিধা নেই। আপনি আজকে না, যে কোনো দিন আপনি দেড়টায় জামাত, আপনি এটা মাথায় রেখে আপনি ওয়াজ বয়ান দিবেন। একটা আলোচনা সময় কম বেশি হতে পারে, আপনি একটা ভালো মানুষ হয়ে এই কথা বলতে পারেন না। আপনি আলোচনাটা শুরু করবেন, আগে তো আপনি দেড়টায় জামাত, আপনি দেড়টায় জামাত শুরু করবেন। আপনি দেড়টায় আপনার ওয়াজ করলে এই কথা বলে আপনার ওয়াজ করার কথা। দেড়টার টাইম তো আছে আপনার, দেড়টার মধ্যে শুক্রবার মানে আপনি বয়ানের দিন। আপনি শোনেন, আমি এখনই বিদায় দিচ্ছি, ইমাম নিয়ে আসেন। আমি বলি শোনেন। শোনেন।